শ্বশুর শাশুড়ি যখন বাড়িতে আসলো তখন সেরকম খাওয়া দাওয়া করাতে পারলে না, আবার এদিকে বান্ধবীরা যখন আসে তখন তো অনেক কিছু রান্না হয়। হ্যাঁ, এরকম টাইপেরই অস্বস্তিকর কমেন্ট আমি পাচ্ছিলাম যখন আমার শরীর খারাপের সময় হৃদয়ের মা বাবা আমাকে দেখতে আসে। দেখো, তারা কিন্তু একদমই হঠাৎ করে আসেন, মানে হৃদয় আমাকে পর্যন্ত জানায়নি। আমি রীতিমতো ঘুমাচ্ছিলাম, তখনই হঠাৎ করে দেখি ওনারা চলে এসছে। আবার বেশিক্ষণ ছিলও না, তো ওইটুকু টাইমের মধ্যে আমার মা কফি, ডিম ভাজার মিষ্টি দিয়েছিল। আর আমরা এমনই জায়গায় থাকি যে আশেপাশে তেমন কোনো দোকান নেই যে হঠাৎ করেই তেমন কোনো খাবার দাবার কিনে আনতে পারবো। সো প্লিজ এই বিষয় নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট আমি আর চাই না। এবার যারা আমাকে বলো যে তোমার কেউ অরিজিনাল বান্ধবী নয়, সবাই তোমার বাড়িতে খেতেই আসে। এবার ব্যাপারটা হচ্ছে যখন আমি যাই বান্ধবী বাড়ি তখন তো আমিও খেয়ে আসি, আমি না খেয়ে খালি পেটে তো বাড়িতে ফিরি না। সো এইটুকু কর্তব্য তো আমারও আছে, যখন আমার বাড়িতে কোনো গেস্ট আসবে আমি ভালো মন্দ খাওয়াবো, এটা তো একদম স্বাভাবিক। এবার যারা আমাকে বলো যে তুমি মানুষ চেনো না, কে আসল বন্ধু কে নকল বন্ধু, হ্যাঁ এটা তোমরা বলতেই পারো। যাদেরকে আমি মন থেকে বান্ধবী ভেবে নিই বা ভালোবেসে ফেলি তারা কিন্তু আমার কাছে অনেকটাই প্রিয় হয়ে যায়, কিন্তু জানি না সেসব দিন আমি নিজেই কষ্ট পাই। তো মানুষ চেনার দিক থেকে আমি একটু কাঁচা, এটা তোমরা বলতেই পারো, কিন্তু আমি সব দিন এটা চেষ্টা করি যে আমার কাছে যারা প্রায়োরিটিতে আছে তাদেরকে আমি খুবই স্পেশাল ফিল করাতে চাই, সবসময় এটাই চেষ্টা করি। আর আমার ফ্যামিলির লোকও আমাকে এই বিষয়ে অনেক সাপোর্ট করে। আর যাই হোক, আমি নিজে কোনোদিনও কাউকে কষ্ট দিই, উল্টাই দিকে আমি কষ্ট পেয়েছি। যাই হোক, এখন আর এইসব বিষয় না ভাবি না। এখন আমাকে কেউ ভালোবাসুক না বাসুক বা যাই হোক না কেন, এখন এই বিষয়ে এত বেশি মাথা আমি ঘামাই না, কারণ আমি জানি আমার জন্য যেটা বেস্ট মহাদেব আমার জন্য সেটাই করবেন। তো তোমরাও চিল থাকো আর দেখা যাক জীবনে কি কি হয়। আর এই যে তোমরা ভিডিওটা দেখছো, এই সময় থেকে মোটামুটি কিন্তু আমার শরীরটা খারাপ হতে শুরু হয়েছিল, কিন্তু বান্ধবীরা তেমন একটা জানতো না, হঠাৎ করে চলে এসেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এবার তোমরা অনেকে এটাও বলো যে কাকিমাকে একটু রেস্ট দাও, সব সময় এত বান্ধবীরা আসে, কাকিমা এত রান্না বান্না করে, অনেক কষ্ট হয়ে যায়। দেখো, ব্যাপারটা হচ্ছে আমার মা 3 বেলায় গরম খাবার রান্না করে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে বাড়িতে কেউ আসলে একটু চাপটা বেড়ে যায়, মানে মা চেষ্টা করে সবার জন্য অনেক রকমের আইটেম করতে, যাতে অল্প অল্প খেলেও সব খাবারগুলো খেয়ে পেট ভরে যাবে। মায়ের একটু কষ্ট হলেও ব্যাপারটা কিন্তু মা এনজয় করে। চলো, আজকে অনেকটাই বকবক করে ফেললাম, সামনে অনেক স্পেশাল দিন আসছে, ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করো।